দিবসে ছবি আঁকি নিশীথে স্বপনে দিবসে ছবি আঁকি নিশীথে স্বপনে আমার থেকো তুমি জীবনে মরণে এই প্রেমের বলো হবে কি পরিণাম এই প্রেমের বলো হবে কি পরিণাম প্রেমের পরিণাম ভেবে কেউ প্রেম করে না হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা বৈশাখে হলো দেখা লা 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 বৈশাখে হলো দেখা তোর সাথে পরিচয় শরতে হলো প্রেম মনটা বিনিময় করব কি বলো আমি হেমন্তে করব কি বলো আমি হেমন্তে শীত বসন্ত দেখে কেউ প্রেম করে না হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে যন্ত্রণা হায়রে পীড়িত মানে বাসনা এসো মর্জিনা, কুমার তুমি আমার কাছে এসো। কুমার ওগো কুমার আমি এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে একটি কথা বলবো হ্যাঁ বলো। এই মর্জিনার জীবনে চলে যাবে তবুও তোমাকে কখনোই ভুলে যাবে না মর্জিনা, সত্যি বলছি হ্যাঁ মর্জিনা, আমিও আজ এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে বলবো বলো না। তোমাকে কোনোদিন ভুলে যাব না। ইস, আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি করা যায় বলো তো হ্যাঁ চলো এখন আমরা প্রাসাদে চলে যাই। এবার দেখি একেবারে বিরিতের গেট বেজে গেছে। নাকি বলো শাহজাদা? সর্বনাশ হয়েছে সখী সর্বনাশ হয়ে গেছি কি হয়েছে সখী সর্দার যে এদিকেই আসছে সখী শীঘ্রই চল কি আমার সাথে। বলছিস তুই সখী হ্যাঁ সখী ইস সর্দার যদি একবার দেখে ফেলে একেবারে আমাদের দুজনকে আস্ত রাখবে না চল সখী তাড়াতাড়ি এখান থেকে চলে যাই চল চল এই বন্ধু হ্যাঁ। চলো আমরা যাই হ্যাঁ আমরা চলে যাই। এই সখী যাবার আগে তোকে দিয়ে যাচ্ছি সখী একটু ভালো করে দিস ও সখী এই সখী কি হয়েছে আমার আমার প্রেম করতে হবে না সখী না সখী এই কথা বললে তো হবে না আমি প্রেম করেছিলাম তুমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলে এখন দিয়ে গেলাম খেলা সামলা এই সখী এই আরে পিছু ডাকিস কেন সখী শোন না তুই তো মনে মনে তাকে ভালোবাসতি আমি তো ওকে ভালোবাসি না হয়েছে সখী হয়েছে আর ঢং করতে হবে না দিয়ে যাচ্ছি এবার সামলা এই খিচুড়ি লালার চামচা যাও আমার সাথে আমার সখীর সাথে যাও এই সখী এই 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 লাঠি মারবো কিন্তু এবার এলে ওরে আমার ফরানের ফাঁকি রে, এই এই ছাড়ো আজ তোমাকে ছাড়বো না। এই এই ছাড়ো এই তুমি যে আমাকে এইভাবে ধরছো যদি মানুষ দেখে ফেলে তাহলে আমাকে মন্দ বলবে না আরে না এন তো তুমি আর আমি ওই আর কে আছে এনো। ঠিক আছে বলো কি বলবে
এই সখী আমি না তোমাকে কাছাকাছি খুব ভালোবাসি। গিয়েছিস? আরে না সখী, হাপাই হাতে ধরেছি, তোর মতো মাজাই চেয়েছি না। আচ্ছা চলো, আমি আর তুমি ওই ফুলের বাগান থেকে একটু ঘুরে আসি। তাই চলো। ঠিক আছে। এই সখী এত সহজে তো তোকে ছাড়ছি না সখী, গেরানি লাগু সখী। আমার ভালোবাসার বন্ধুকে তোকে দিয়ে গেলাম, একটু ভালো করে একটু আমি আছি সখী। ওগো আমার সোনা ময়না, ও ময়না গো, ও আমার কুতকুতি গো, আমার একটু গান শোনাও না গো ময়না। ময়নার ময়না, তুমি আমার দিলের ময়না, তোমার গানটা শুনলে না আমার মনটা জোর। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আরে কে যে কও ময়না, মনে করো হেলিকপ্টারের মালকা যেমনে ঘুরে তেমনে ভালোবাসে তোমারে আমি গো। আচ্ছা, তুমি যে আমাকে ভালোবাসবে, এদিকে এসো। আচ্ছা দেখেন তো, ওনার তো চুল পেকে গেছে আর আমার তো চুল পাকেনি, তাহলে ওনার সাথে কি আমার মানায়? আরে আচ্ছা খালাম্মা, আপনারা বলেন তো মানায়? আরে সোল ভাগছে না তো এটা। এই সখী, তার আরে কি হয়েছে? আমার বিয়ে দেওয়ার আগে আমার বাবাকে ওনাকে দেখেনি জীবন নিয়ে। আমি ওনার সাথে কিভাবে সংসার করব সখী? আরে সখী, চুল পাকলে কিছু হয় না, অন্য কিছু তো আর পাকেনি। মানিয়ে নে, মানিয়ে নে, আমিও মানিয়ে নিয়েছি। আরে আমি জুয়ান একটা মাইয়া, এই বুইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া। আচ্ছা বিশু ভাই, এর কাছে বিয়া দেওয়ার আগে কি আমার চিন্তাটা একটু করলো না? আরে কেডা কইছে আমি বইরা দোয়ানের আপা। আরে যৌবনে জ্বালা মিটাই না রে মরে কুহাইয়া, যৌবনে জ্বালা মিটাই না রে মরে কুহাইয়া। আমি জুয়ান একটা মাইয়া, কইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া। আমি জুয়ান একটা মাইয়া, কইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া। বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে। বিড়ি খাইয়া বলে কুহুর কুহুর কইরা কাহাসে। আরে কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় ফুলিয়া, কাশিতে কাশিতে বুইরার লঙ্গি যায় ফুলিয়া। আমি জুয়ান একটা মাইয়া, কইরা বেড়ার কাছে আমার বাবাই দিছে বিয়া। কই কই কোথাও তো আমার মা রাহেলাকে দেখতে পারছি না। ওই তো উজির সাহেব। আপনি 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 কাকে মা খুঁজছেন? আমার মা রাহেলাকে চাই। ও খোদা, এখন আমি কি করব? আমি এখন তার কাছে কি জবাব দেব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। আপনি কি সে রূপনগর থেকে এসেছেন?
আমি মুরাদনগর থেকে এসেছি, কিন্তু কিন্তু আপনার এই অবস্থা কেন? আর কেন আপনাকে বন্দি করেছে? সে অনেক করুণে কাহিনী। এই চাপড়া ওই সেনাপতিকে রাস্তা থেকে খুঁড়ে এনে এই চাপড়াকে সেনাপতি পদে প্রহার করেছিল, সেই তাকে বন্দি করেছে বাবা, সেই তাকে বন্দি করেছে। তবে তবে যে জামাতা আর আমার মা রাহেলা আপনাকে কি মুক্তি দিতে পারলো না? তারা তারাও সে এখন নিরুদ্দেশ। না! তা যে কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। বলুন বলুন বলুন, কেন তারা নিরুদ্দেশ হয়েছে? বলুন, এর কারণ কি? বেগম বেগম সাহেবাকে যাবনা দিয়েছে নির্বাসন দণ্ড। তারও যুগে যাবনাও হয়েছে নিরুদ্দেশ। না! সেটা সেটা যে কোনোদিন হতে পারে না। আমার রাহেলার কোনোদিন এমন শাস্তি হতে পারে না। আপনি আপনি বলুন উজির সাহেব, আমার মা রাহেলার কেন এত কঠিন শাস্তি হলো হলো হলো? শয়তান জাহিদ কা, তোর কারণে আমার মা রাহেলা বনবাসী হয়েছে। আমি তোকে সামনে পেলেই তোর চুটি ছিঁড়ে ফেলবো। কে কে তুই মিত্র? আমার রাজ্যে এসে আমাকে তুই সাহায্য করতে চেয়েছিস, আমি তোকে আজ উচিত শিক্ষা দেব। বল বল বল। যেমনি আমাকে অপমান আজ তেমনি ভাবে তাকে অপমান করেছিস। আমি বল তুই নাকি আমার এই শয়তানের শাস্তি হবে, তোর হবে কাল মৃত্যু। বিশ্বাসঘাতক, একটিবার আমার হাতের বাঁধনটা খুলে দেখ, আমি দেখ তোকে কি করতে পারি। তার আগে আমি তোমাকে পৃথিবী থেকে চির বিদায় করে দিব। কে কাকে সাহায্য করে সেনাপতি সাহেব, ওকে মেরো না। কাকে সাহায্য করে আর মেরো না ভাই।
আমি আর সহ্য করতে পারছি না ভাই। ওরে ওরে নিষ্ঠুরী বিধাতা, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি তুমি কি এই পাষণ্ড কুকুরের বিচার তুমি করবে না? আমাকে তুই কি অভিশাপ দিচ্ছিস? এবার বুঝে নে হারামি শয়তানের বাচ্চা। অভিশাপ কি জন্য? আরে ভাই, না না বেঈমান, আমি আরে থেকে মারিস নে। প্রয়োজনে বুঝে তুই আমাকে নির্মমভাবে হত্যা কর। তবু যে আমি মাথা পেতে গ্রহণ করে নেব, তবু ওই বৃদ্ধকে আর একটি চাবুকের আঘাত করিস নে। এই বৃদ্ধ শয়তানকে আমি ঠিকই মুক্তি দেব, কিন্তু তোকে আমার হাত থেকে কেউ রেহাই করতে পারবে না। কোথায় প্রহরে? আদেশ করেন সেনাপতি সাহেব। এই বৃদ্ধ শয়তানকে কার করে পাঁচ হাত থেকে বের করে দে। চলে আয় বৃদ্ধ। ওরে ওরে নিষ্ঠুরী বেঈমান, আজ তুই আমাকে তোর চাবুকের আঘাত, যেভাবে তুই চাবুকের আঘাত করেছিস, সেই আঘাতের প্রায়শ্চিত্ত তোর একদিন বুক করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আর বক্তৃত্ব দিতে হবে না, চলে আয়। হায় রে এই পৃথিবীর নিষ্ঠুর মানুষ, তোমরা কি দেখতে পাচ্ছ না এমনি ভাবে একটির পর একটি মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে? তোমরা কি দেখতে পাচ্ছ না? এই নিষ্ঠুর খোদা, তুমি ওদের বিচার করো, তুমি ওদের বিচার করো। মরণ একদিন হবে রে, তো সঙ্গী কেহ থাকবে না রে। ওরে মরণ একদিন হবে রে, তো সঙ্গী কেহ থাকবে না রে। কি শোনালে? মরণ জ্বালা চটপট করবে, মুখি তোরা পাবে না রে। মরণ জ্বালা চটপটি করবে, মুখি তোরা পাবে না রে। মরণ একদিন হবে রে তোর, বিচার তুই তা পাবি না রে। মরণ একদিন হবে রে তোর, বিচার সেদিন পাবি রে। তো ছটফট করে মরবি রে তুই, বিচার সেদিন পাবে না রে। পাগল বাবা! প্রহরে! এই শয়তান উজিরকে এখান থেকে নিয়ে যাও। আজ কারাগারে নিয়ে তাকে বুকে পাথর দিয়ে রাখবে, তারপর দেওয়া হবে তাকে হত্যার আদেশ। যাও, নিয়ে যাও। চলে আসো নজির সাহেব।
শুধু একটি কথা মনে রাখিছি বেঈমান, তোর কারণে বেগম সাহেব হয়েছে রাজ্যহারা, জাপান হয়েছে রাজ্য থেকে বিতাড়িত, আর তোর কারণে আমি হয়েছি বন্দী। সেদিন আর বেশি দূরে নয়, অতি শীঘ্রই তোর কাছে এসে পড়বে। আমরা সেদিন তোদের হাতে সেই জনতার রাজ দরবারে কঠিন বিচার হবে, কঠিন বিচার। চলো প্রহরী, সেদিনের অপেক্ষায় বসে থেকো উজির সাহেব। না, আমাকে আজ আর দাঁড়িয়ে থাকলে চলবে না। সেই শয়তান বাদশাকে আমার খুঁজে বের করতে হবে, নয়তে আমার সে সারা ভবিষ্যৎ এই অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আমি একটি কথা জিজ্ঞাসা করব। বল বল মা, কি বলতে চাস? আমি বলতে চাই, তুমি শুধু রোজ রোজ তুমি কান্না করো কেন? আমি আমার রাজারে বাইরে লাগবো, বিপদ আমার গারো। না রে মা, না, তুই তুই ও কথা আমাকে জিজ্ঞাসা করিস। তোর কথা কোনো উত্তর যে আমি দিতে পারবো না। না, আমি তোমাকে বলতে হবে। আমরা কেন তোমাকে তুমি রোজ রোজ কাঁদো? আমার শাবক মারাস। বলো, আমি তুমি আমার কাছে খুলে বলো। কাজ ভাঙে হলো কি? কেমন জানি। তুই আমার হাতের খাবি না? হ্যাঁ। যা, বেরিয়ে যা এখান থেকে, আমি বেরিয়ে যা। তুমি আমাকে জ্বর মারলে, আপনি মারো, তোমার আমার যত শাবক খুশি তুমি মারা আমাকে শেষ মারো, হলো। তবু এখন ফর্ম মার তবু সাথে আমি কয়টা না শুনবো। করলে পরে ফর্ম মার বলো, সাথে তুমি কাছে রোজ রোজ কাঁদো কেন? তাহলে ফর্ম মাস্টার থেকে কয়টা না করলে পরে ফর্ম মাস্টার কাছে বুঝে না কেন? আমি নারী পাগলি, আমি যে কেন কাঁদি ঠিকই আমি তোকে একদিন বলবো, ঠিকই আমি একদিন তোকে বলবো। গান তারপরে গান, তারপরে গান। কে তুমি? বলো, কেন তুমি এখানে এসেছো? বলো বলো, কে তুমি? আমি আমি কে? হ্যাঁ বলুন, আপনি কে? আমি পাগল। পাগল? আমি আমি পাগল। হ্যাঁ? কে বলছে? কে বলছে আমি পাগল? আমি পাগল নই, আমি ভালো মানুষ। আমাকে কিছু খেতে দিবে? আজ কদিন ধরে আমি কিছুই খাইনি, দাও আমাকে কিছু খেতে দাও। হাই খোদা, এই মাটির পৃথিবীতে এমনি মানুষ জন্ম নেয়, কেউ পাগল, কাউকে হারিয়ে, আবার কেউ পাগল। দাঁড়াও পাগল, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আপনি এখানে অপেক্ষা করুন, মা আপনার জন্য খাবার নিয়ে আসছে। না 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 না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি কিছুই খাবো না, আমি কিছুই খাবো না।
পাগলটি কোথায়? পাগলটি চলে গেছে মা। সে কেন চলে গেছে? তুই কি তাকে কিছু আবার রওনা বলেছিস? করতে না মা, আমি তাকে কিছুই বলিনি। তবে সে চলে গেল কেন? সে যখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, না না আমি খাবো না, আমি আমার রাহেলার হাতে খাবো, রাহেলা, সে যেন কি বলে চিৎকার দিয়ে চলে গেল। শুধু এটুকুই বলল, আমি খাবো না খাবো না খাবো না, আমি আমার রাহেলার হাতে খাবো। একে আমি বলতে না বলতে তোমার হাত থেকে থালাবাটি পড়ে গেল। বলো মা, তোমার কি হয়েছে? কেন তুমি কেঁদে উঠলে? বলো বলো মা, তুমি কাঁদছো কেন? ওরে পাগলি, আমি যে কেন কাঁদি, সময় হলে আমি একদিন ঠিকই তোর কাছে বলবো, ঠিকই আমি তোর কাছে বলবো। যেও না, আমি যেও না। হায় খোদা, কেন কেন রোজ রোজ তুই শুধু তুমি আমার আম্মিকে কাঁদাও? হ্যাঁ, তুমি আমার আম্মিকে কাঁদাও। দেখতে দেখতে ওর কেটে গেল, তবুও যে আমি আমার আম্মা জানের সন্ধান কোথাও পেলাম না, কোথাও পেলাম না। জানি না আমার আম্মা জান আজ কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে আমি তাকে পাবো। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হারায় আছি যা আরে গো তারে কিয়া, ও তারে কিয়ার পাবো জীবনে রে, তারে কিয়ার পাবো জীবনে রে। আম্মা জান, আম্মা জান, সে যে আমার একা ভেলে হয়েছে বনবাসী, সে যে আমায় একা ফেলে হয়েছে বনবাসী, কোথায় গেলে পাবো তারে দয়াল বল ও নায়া মারে রে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, হারায় আছি যা আরে গো তারে কিয়া, তারে কিয়ার পাবো জীবনে রে।
গেলে পাবো। তুমি বলো ও হে ঠাকুর, কোথায় গেলে পাবো যিনি আমার সতরাচার জন তারে কোথায় পাবো মজা। ছিল কি মূর্খ পালে তুমি দয়াল বলো। ছিল কি মূর্খ পালে তুমি দয়াল বলো, কি কারণে এত শাস্তি দয়াল দিলে মহারে রে। বলো খুদা, আমি কোন পথে গেলে আমি আমার আম্মি জানকে খুঁজে পাবো? তুমি বলো খুদা, তুমি বলো। প্রেমের মারা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন বানতে একদিন, এমন প্রেমার কইর না, প্রেমের মারা জলে ডুবে না। সুজন দেখা কইর পীড়িত, সুজন এই উল্লোক কোথাকার, এই ভিতর এই তো আমি একবারে চুপ, একদম চুপ করবে, একটা কথা বলবে না। চুপ। আরে ওই সে দেখুন শাহজাদা, ওই কোন শালা জানে এখানে এ চুরি করবার আইছে। তাই তো, চল তো দেখি ওখানে কি বসে আছে। এই বেটা, তুই এখানে কি করছিস? বল, তুই এখানে কোন মতলবে এসেছিস? তুই বল আমার কাছে, তুই আমার কাছে সত্যি করে বল, তুই আমার রাজপ্রাসাদের পাশে কেন এসেছিস? আমি কোনো মতলব নিয়ে এখানে প্রবেশ করিনি। তাহলে আপনি যে আমাকে মিথ্যে সন্দেহ করছেন, তবে কেন তুমি এখানে এসেছো? আমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজতে। হারিয়ে যাওয়া আপনজন কি? মিথ্যা কথা শাহজাদা, এ শালা চুরি করবার জন্য আইছে না, ওকে আমরা জাহাব্বানার কাছে নিয়ে চলবো। তুমি 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 বিশ্বাস করো ভাই, আমি সত্যি আমি আমার আম্মি জানকে খুঁজতে এইখানে চলে এসেছি। আর যতদিন পর্যন্ত আমি আমার আম্মা জানকে খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত ঠিক আমি কিছুতেই শান্তি হব না। তোমার আম্মি জান কি? তোমার দুটি পা ধরে বলছি ভাই, তুমি দয়া করে আমাকে যেতে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। ওটো ভাই,
তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে যেন আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। যাও ভাই, তুমি নির্ভয়ে এখান থেকে চলে যাও। কেউ তোমাকে বাধা দেবে না, কেউ তোমাকে কিছু করবে না। হ্যাঁ। তুমি যাও ভাই, তুমি যাও। হ্যাঁ, যাচ্ছি ভাই। তবে আজ তুমি আমাকে যে মুহূর্তের পরিচয় দিয়েছো তা আমি কোনোদিন বলবো না। তাই আজ থেকে তুমি আমার বড় ভাই, আমি তোমার স্নেহের ছোট ভাই। এসো ভাই, এসো ভাই, তুমি আমার সাথে আলিঙ্গন করো। আজ থেকে তুমি ধরে নিও আমি তোমার ভাই। ভাইজান। ভাইজান, হ্যাঁ ভাইজান, আজ থেকে তুমি আমার বড় ভাই। আজ থেকে আমি তোমার স্নেহের ছোট ভাই। আমিও তোমাকে কথা দিলাম, আমার কোনো ছোট ভাই নেই। আজ থেকে তুমি আমার ছোট ভাই। আমি আজ থেকে মনে করব আমার আরেকটি ভাই আছে, সেই ভাইটা হলে তুমি। আমি আজ একা নই, আমরা দুটি ভাই। চলো আমরা যাই, তোমার হারিয়ে যাওয়া আপনজনকে যেখানেই পাবো, যে জায়গায় পাবো, আমরা দুজন মিলে খুঁজে বের করবো। তুমি আর একা নই, ওই মা আর তোমার একা মা নই, আমারও মা। তাই চলো ভাই, আমরা দুজন মিলে মাকে খুঁজতে যাই। চলো ভাই, চলো ভাইজান, তাই চলো। দোষ শালা, পোতার দেখে একটা কটখা লেগে গেল। শালা সার ফুকার বাচ্চা। হাই খোদা, কেন কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিলে? গরিবের ঘরে জন্ম নিয়ে ধনীর ঘরে আমাকে স্থান করে দিলে, কিন্তু সেই স্থান যে আমার চিরস্থায়ী হলো না। তুমি সে আমাকে সংসার থেকে বিতাড়িত করে দিয়েছে। আজ সেও পাগলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হে খোদা, হে কি তোমার খেলা খোদা, হে কি তোমার খেলা। রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে। রাত আসিলে তোমার কথা বারবার মনে পড়ে। ওরে আমার যত বেশি মনে পড়ে, তো তুই আঁখি ঝরে। রাত আসিলেই তোমার কথা বারবার মনে পড়ে। পড়ে আমার রাত আসিলে তোমার কথা অনেক মনে পড়ে। কত নিশি ছিলাম দুইজন, আজ তুমি কোথায় আর আমি কোথায়, মনে হয় যখন। কত নিশি ছিলাম দুইজন, আজ তুমি কোথায় আর আমি কোথায়, মনে হয় যখন।
আমার নয়নি জলে ভাসে বুকটা ওরে আমার নয়নি জলে ভাসে বুকটা হৃদয় যাইছি রে রাত আসিলেই তোমার কথা বারবার মনে করে করে আমার রাত আসিলে তোমার কথা অনেক মনে পড়ে একটির দেহে আর কোলায় না আমারি এই মাটির ভান্ডে আর সহে না মনের দুঃখ প্রকাশ করি না আমারি এই মাটির ভান্ডে আর ধরে না ও সরকার বিজয়ের কান নাকি আর সরকার বিজয় বলে এই কান্নার কি শেষ হবে না আর রাত আসিলেই তোমার কথা অনেক মনে করে করে আমার রাত আসিলেই তোমার কথা অনেক মনে পড়ে ওই আমার যত বেশি মনে পড়ে ওরে আমার যত বেশি মনে পড়ে তত কি ঝরে রাত আসিলেই তোমার কথা অনেক মনে পড়ে ওরে আমার রাত আসিলেই তোমার কথা বারবার মনে পড়ে বহু বন জঙ্গল ঘুরে এলাম, কিন্তু কোথাও তো একটা শিকার পেলাম না। তাহলে কি আমার আজ শূন্য হাতে রাজপ্রাসাদে ফিরে যেতে হবে? হয়তো ওইখানে দেখা যায় একটা বেহেশতের হুর পরি। আহ, কি সুন্দর রূপ!
একটু আমাকে আলিঙ্গন করো সুন্দরী। নরকের ঘৃণ্য কৃমিকীট ওরে পশু, তোর জন্য আমার সোনার সংসার পুড়ে ছাই হয়ে গেছে। তুই আবার কেন এসেছিস? চলে যা এখান থেকে। তুই আমার কাছে আসবি না। তবে রে শয়তান, যাবি না, তোর রক্তে আমি চুষে খাবো। বলে আমাকে দেখাচ্ছ কেন? এত দামাক কিসে? বিশ্বাসঘাতক, তোর যদি লজ্জা থাকে তুই ভালোই ভালো এখান থেকে চলে যা। কোন এত সেনা সহজে সেই সেনাপতিকে খুন করা যাবে না। তোমার সেই রূপ আমাকে পাগল করে তুলেছে। এসো এসো সুন্দরী। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। এসো এসো কাছে এসো, এসো কাছে এসো। কে রে তুই? কুদৃষ্টিত শয়তান, কেন তুই এই নারীর দিকে কোন জোরে তাকিয়েছিস? বাবা, আমি তোকে বাবা, আরে আরে মারা এলাম। তুই বল মা, কেমন করে তোর এমন অবস্থা হলো? তুই কুলে বল মা, তুই কুলে বল। বাবা, আমার এই অবস্থা হয়েছে এই জানোয়ারের কারণে। রাস্তার ভিখারি, আমার জামাতা তোকে রাস্তা থেকে কুড়িয়ে নেই, তোকে সেনাপতি পদে বহাল করেছিল, কিন্তু তাই বলে তুই আমার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছিস। আমার মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম, আমাকে তুই চাবুকের পর চাবুক মেরে। বাবা, ওই ওই দেখ মা, ওই দেখ। ইস, বাবা, বাবা গো, তুমি কেন গিয়েছিলে ওখানে? তুমি যদি এখানে না যেতে তাহলে এত আঘাত তোমাকে সইতে হতো না। তুমি এখান থেকেও চলে যাও বাবা, নইলে এই জানোয়ার তোমাকে বাঁচতে দেবে না। চলে যাও। আরে মা না, আমি তোকে উদ্ধার না করে কিছুতে এই স্থান ত্যাগ করব না। আমি তো ওই লাঠি দিয়ে বাবা, কি হলো বাবা? বাবা, কি করলে বাবা? কি করলে? আমি তো তোমাকে আগেই বলেছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। মারে মা, বাবা, আমি আগেই বলেছিলাম তুমি এখান থেকে চলে যাও। চল চল এসো ওর সাথে, তুই ওইখানে আর যাবি না। না, যেও না বাবা, যেও না। ও বাবা, তুমি আমাকে এখানে রেখে যেও না। কাঁদিস নি মা, তুই আল্লাহকে স্মরণ কর মা, তুই আল্লাহকে স্মরণ কর। বাবা, ও বাবা, কাঁদিস না মা, কাঁদিস না। মৃত্যুর আগে আমি একটি কথা তোকে স্মরণ করে দিই। বাবা,
ওই ওই যে সৃষ্টিকর্তা তোর সতীত্ব রক্ষা করবে, কিন্তু কিন্তু একই কথা স্মরণ রাখিস। চলে আয়, ওর কাছ থেকে যেতে না, ওকে মৃত্যুর জন্য ডলে পড়তে দে। যেও না বাবা, যেও না। কথা চলে আয়, আমি 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 চলে আয়। গেলাম। যেও না বাবা, বাবা। আর কাঁদতে হবে না সুন্দরী, এবার চলে এসো আমার সাথে। এসো, কে কোথায় এসো, আমাকে রক্ষা করো? আজ আর কেউ তোমাকে রক্ষা করতে পারে না, তুমি চলে এসো। বাঁচাও। আহ, আমি যে আর পথ চলতে পারছি না। কত পথ আমি অবলম্বন করলাম, তবুও যে আমি আমার আম্মা জানের সন্ধান পেলাম না। তবে কি আমি আমার আম্মা জানের সন্ধান কোথাও পাবো না? হে খোদা, আমি যে আর পথ চলতে পারছি না। এখানে না হয় আমি একটু বিশ্রাম করে নেই, তারপর আমি আবার হাঁটতে শুরু করব। কই কোথাও তো একটা শিকার মিলল না। আমি কত জায়গায় খুঁজে এলাম, এখানে একটা শিকারও পাচ্ছি না। দেখি তো ওইদিকে একটা শিকার। ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে। এই হরিণটাকে আমি শিকার করে বাড়িতে নিয়ে যাব। না, কে আমাকে আঘাত করলো? আমি যে বিষের জ্বালা আর সইতে পারছি না। আমি এই কি করলো? আমি আমি যে মানুষ খুন করলাম, আমি যে অন্যায় কাজ করে ফেলেছি। হ্যাঁ, এখন আমি ওকে কেমন করে বাঁচাবো? না, ওকে যে আমাকে বাঁচাতেই হবে। আমি যাই আমার আম্মির কাছে। ওকে আম্মা গো, তোমার মেরা নাজি যাচ্ছে মারা গো। কোথায় রইলে প্রাণের আম্মা? একবার তুমি এসে দেখা দাও না প্রাণের আম্মা গো। তোমার রানাজি যাচ্ছে মারা গো। শিশুকালে মাহা রাইলা
কোথায় রইলে প্রাণের একবার এসে দেখা আম্মা গো একবারিতে তুমি দেখা শিশুকালে মাহা আমি কাছে পেলাম আমার আম্মা গো একবারিতে তুমি দেখা আব্বা আর কোথায় আব্বা হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। কে কে ওখানে চিৎকার করছে? আরে আরে এ তো মানুষ আছে। হে কি, কে তোমাকে আঘাত করেছে? তুমি কি কথা বলতে পারছো না? তোমাকে নিয়ে যে আমার অনেক ভাবতে হবে। আপনি আমি 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 এখানে কেন? আমি কে কে আপনি? আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ। তোর খেদমত করার জন্যই আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে। আমি তো এখানে এসেছি রে। আমি 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 শিশুকাল থেকে মাতৃহারা, শিশুকাল থেকে পিতৃহারা। তাই আমি আমার মাতা পিতাকে খুঁজতে খুঁজতে এই জঙ্গলে কোথায় তোর আপনজন? আমাকে সবই খুলে বল। আমার 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 আপনজন কোথায়? আমি আমি তো বলতে পারতেছি না। আমি এখন পর্যন্ত জানি না আমার আপনজন কোথায়। আমি আমার আপনজন কোথায় আমি এখন পর্যন্ত জানি না। হয়তো লক্ষ্মী মা, কে কে আপনি? তুই এখন আমাকে চিনতে পারিসনি মা। 10 বছর আগে তোর যুগ জুতায় মালা গেতে আমি তোকে হারান বাদশার হাতে তুলে দিয়েছিলাম। আমি সেই মহাপুরুষ হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। দরবেশ বাবা, আমি ওর চিৎকার শুনে আর ঠিক থাকতে পারিনি বোন। তার জন্য তার হেজমত করো আমি এসেছি। দরবেশ বাবা, বলতে পারেন আমার ভাগ্যে কেন এত কষ্ট? আমি তোকে বলেছিলাম না, ভুল করলে তার হেসারত দিতেই হবে। দুঃখের দিন তোর অবসান হয়ে গেছে বোন। আবার তুই সব কিছু ফিরে পাবে।
এবার আমি চলি। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। তুমি কে তুমি বাবা বলো, কে? কেন তুমি এই বন মাঝে পড়ে আছো? শুনবে, শুনবে আমার সেই দুঃখের কাহিনী। হ্যাঁ, আমি শুনতে চাই, বলো কে তুমি? ওরে আপন জনকে খুঁজতে গিয়া এসেছি বন মাঝে, দারুণ বিধি আমার কপালে। রূপনগরে বাড়ি আমার, উজি রাজব পিতা আমার, দারুণ বিধি রে। আমার কপালে। কি বললে তুমি? কি যেন বললে? বলো, আরে বলো, আমি শুনবো। বলো, কোথায় বাড়ি, কি নাম তোমার? বলো। শিশুকালে মাহা রাইল যাহারে আমি কাছে পেলাম, দারুণ বিধি রে। কি লিখেছিলে আমার কপালে? রূপনগরে বাড়ি আমার, এমরান হই গো নামটি, সত্যি বলছো? আর দারুণ বিধি সে কি আমার খোকা? না, না, এ কি করে সম্ভব? কি বললে? কপালে। কি বললে? তোমার নাম যেন কি বললে? ওরে খোকা, আমার বুকের ধন, আমার জাদুমণি, আপনি বলে ডেকে আমাকে পাগল করে দিস না রে, আমাকে পাগল করে দিস না। তাহলে না, আবার আবার ডাক। তাহলে আমাকে তুমি কি আমার আম্মি? আম্মি, আমি আমি তো আম্মি। আয় খোকা। আমার জান, আমার জান, আমার জান, তুমি এত
এতদিন কোথায় ছিলে আমার জান? তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত বন জঙ্গলে খুঁজেছি আমি জান। ইমরান, ওরে ইমরান, আমার জান, তোর হয়তো মনে নেই ছোটবেলায় তোদের তোদের ওই চাপো না তোকে ধাক্কা মেরে ফেলে দিল, তখন তোর ওই কপাল কেটে যায়। এই দেখ, সত্যি আমি তোর সেই আম্মি। হ্যাঁ, আমি সত্যি তোর আম্মি। আমি আমি জানি। কোথায় কোথায় আমার সৈন্যগণ? আমাদের কেন স্মরণ করেছেন জাহাপনা? এই মুহূর্তে তোমাদেরকে উজান গায়ে যেতে হবে। কেন জাহাপনা? উজান গায়ের জঙ্গলি সাপুরিয়া মেয়েকে বেঁধে তোমরা আমার রাজ দরবারে নিয়ে আসবে। আমরা তাই যাচ্ছি জাহাপনা। যাও, অতি শীঘ্রই যাও, তাকে ধরে নিয়ে আসতে হবে। এদেরকে আমি যতই আদর করছি, স্নেহ ভালোবাসা দিয়েছি, তারা ততই আমার মাথায় উঠে পড়েছে। তাই ওদেরকে আমি এমন শিক্ষা দিব যা দেখে উজান গায়ের প্রতিটি মানুষের গা শিহরিয়া উঠে। আমি আমি ভেবে পাচ্ছি না সাপুরিয়ার মেয়েকে নিয়ে ওরা এখনো আসছে না কেন। এদিকে আমার গা শিহরিয়া উঠছে, আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছে ওই সাপুরিয়ার মেয়েকে, কিন্তু তারা এখনো আসতেছে না কেন। এই নেন জাহাপনা, আমি ওদেরকে নিয়ে এসেছি। এবার তোমরা যাও। জংলা সর্দার, আমি তোমাদেরকে অতি স্নেহ করি বলে তাই তোমরা আমার মাথায় উঠে বসে গেছো। বলো এর কারণ কি? আপনার কথাগুলো আমি বুঝতে পারছো না? এই তো আমার ছেলের পিছনে তোমার এই কুলোটা মেয়েটাকে লেলিয়ে দিয়েছো, তারপর বলছো তুমি কিছু বুঝতে পারছো না। আপনি বিশ্বাস করুন জাহাপনা, আমি যে আর কিছুই জানি না। আমি তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না। আমি তোমাকে নির্দেশ দিছি 2 দিনের মধ্যে তোমরা এই উজান গাছ ছেড়ে তোমরা আমার এলাকা থেকে একেবারে চলে যাবে। যদি তোমরা আমার কথার বর খেলাপ করো তাহলে তোমাদেরকে আমি প্রাণদণ্ড দেব। বাপুজি, তা হতে পারে না বাপুজি। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি বাপুজি, আপনি আমাদের তাড়িয়ে দেবেন না। আপনি আমাদেরকে ভিড়ে ছাড়া করবেন না। আপনার ছেলেকে আমি কোনোদিন ভালোবাসিনি। আপনার ছেলেই বরং আমার পিছু লেগেছে। সরে যা ফন্দা মেয়ে কোথাকার। তুই আমার ছেলের পিছনে লেগে আমার ছেলেটাকে নষ্ট করেছিস, আবার বলছিস তুই কিছু জানিস নি, আমার ছেলে দোষী। যা, আমি যা বলছি তাই কর। এই মুহূর্তে এই উজান গাছ ছেড়ে চলে যাবে। যদি আমার আদেশের ব্যতিক্রম করো তাহলে আমি তোমাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। চল রে বেটি চল, আর আমাদের উজান গায়ে থাকা হবে না। কারণ বন্ধ করে দিন। এই নিষ্ঠুর বাদশা যা আদেশ দিয়েছে সেটা আমাদের পালন করতেই হবে। চল মা চল। চলো বাবা। তারাও পড়ছি না, তোমরা কোথাও যাবে না, তোমরা এই প্রাসাদেই থাকবে। কুমার, আজকার তুমি আমার মুখের উপর কথা বলতে সাহস হলো? আব্বা হুজুর, হ্যাঁ, আমি আপনার মুখের উপরে কথা বলতে বাধ্য হয়েছি। কারণ হলো আপনি যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে। তোমার জীবন বাঁচিয়েছে? জি আব্বা হুজুর। শাহজাদাকে কাল নাগিনী দর্শন করেছিল। তারপর তারপর
তারপর শাহজাদা মৃত্যু শয্যায়, ঠিক সেই সময় এই মেয়েটি সেখানে উপস্থিত হয়। তারপর বিন বাঁশি বাজিয়ে কাল নাগিনের হাত থেকে পা টেনে শাহজাদার পা থেকে বিষ তুলে নেয়। তারপর 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 শাহজাদা সুস্থ হয়ে ওঠে। চলো বাবুজি, আমরা এই উজানে গাছ ছেড়ে অনেক দূরে চলে যাই। দাঁড়াও মা, আমি তোমাকে অপমান করেছি, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে অপমান করেছি, আমি এখন তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। না না বাবুজি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। ছি বাবুজি ছি, অমন কথা কখনো বলতে নেই। আপনি হচ্ছে বাদশাহ নামদার, আর আমরা হচ্ছে সাধারণ বেদে, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ মা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এবার বলো মা, আমার ছেলের জীবন রক্ষার বিনিময়ে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। আমি যা চাইবো আপনি বুঝি সেটাই দিবেন? হ্যাঁ হ্যাঁ বলো, আমি দিব। তাহলে আপনি আমাকে ওই খোদা তালার নামে শপথ করুন। হ্যাঁ তুমি বলো, আমি দিব। আমি খোদা তাআলার নামে শপথ করেই বলছি, তুমি যা চাইবে আমার ছেলের বিনিময়ে আমি তা তোমাকে দেব। আমি 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 ওই শাহজাদাকে চাই। না, তোমার আকাশ কুসুম কল্পনা, ভাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। জাহাপনা, আপনি কিন্তু ওই মহান খোদা তাআলার নামে শপথ করেছিলেন, আমি যা চাইবো আপনি তাই দিবেন। খোদা তাআলার নামে শপথ করেছি, কিন্তু তুমি যে এমন ভাবে আমার পুত্রকে চাইবে তা আমি কল্পনাও করতে পারি না। বেরিয়ে যাও আমার দরবার থেকে। জাহাপনা, বলো। আমার অনুরোধ, এই মেয়েটিকে আপনার পুত্রবধূ করে ঘরে তুলে নিন। হ্যাঁ জাহাপনা, আমিও আপনার কাছে একটি অনুরোধ করব, ওই সর্দারের কন্যাকে শাহজাদার বউ যদি বানান। তোমরা সবাই দেখছি একই কথা বলছো। এখন এখন আমি যে কি করব আমি ভেবে স্থির করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের কথাই মেনে নিলাম। মর্জিনাকে আমি আমার পুত্রবধূ করে এই প্রাসাদেই রেখে দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার তোমরা চলো, আমরা সবাই অন্তপুরে যাই। আই চলো, আই চলো। শাহজাদা, মহান খোদা তাআলার ইচ্ছায় আপনার আর আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। গান দিয়েন না। গান দরকার নাই। হ্যালো হ্যালো, আস্কর দিল্লু মাল দে, দাদা মাল দে কইছি তার। কোথাও তো সেই ছোকরাকে দেখতে পাচ্ছি না। শুধু দর্শক মন্ডলী, আসলে আমরা বইটি আরম্ভ করতে গিয়ে একটু 10:30 বেজে গেছে। আমাদের কথা ছিল বইটা 9টায় আরম্ভ করব, কিন্তু সঠিক সময় আমরা আরম্ভ করতে পারি নাই। বইয়ের যে অংশ রয়ে গেছে সকাল 7টা বাজলেও বইটা শেষ হবে না। বই যে পরিমাণে এখন রয়ে গেছে, আজকের মতো বই এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো বই এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর
দেখবেন।